এই যে আমরা খাসির কোরবানি দিই, পাঁঠের কোরবানি কিন্তু কেউ দিই না নাকি? পাঁঠের কোরবানিকে আইব মনে করি যে পাঁঠেরও কোরবানি হবে আপনার। খাসের যেমন কোরবানি দিচ্ছেন, পাঁঠেরও কোরবানি হবে। পাঁঠের কোরবানি দেওয়া যায় যাচ্ছে। আল্লাহর কোরআন বলছেন যে পাঁঠেরও কোরবানি আপনার জন্য চলবে, কোনো অসুবিধা নেই, পাঁঠের কোরবানি দেন। কিন্তু হ্যাঁ, গরু দেন, আপনি ভেড়া দেন, ভেড়ি দেন, পাঠি দেন। আল্লাহ রাসূল বলছেন দাঁতা হওয়া চাই জানোয়ারটা। আল্লাহ রাসূল বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি কুরবানি করো, তুমি জবাই করিও না, মানে কুরবানি দিও না, কিন্তু মুসিন্না। মুসিন্না মানে সামনেকার এই যে বকরির দুটো দাঁত আছে, এই দাঁত দুটো যেন ভেঙে যায়। দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করো, বিনা দাঁতা জানোয়ারের তুমি কুরবানি করিও না। মেলায় ফোন আছে হাজি মাওলানা 12 মাস 13 মাস 15 মাস 18 বছর হয়ে গেল জি, কিন্তু দাঁতে নি, আর কি কুরবানি হবে না? হবে না। খুব বাড়ির পোষা যে মাওলানা তাও হবে না, খুব চলবে না। খুব বাড়ির পোষা জানোয়ারও যদি হয় আর দাঁতে নি, ওর কুরবানি আপনার চলবে না। খুব দাঁতা শর্ত আছে, রাসূল বলেছেন দাঁতা হওয়া চাই। মেলায় মানুষ বলছে হাজি মাওলানা দাঁত গেলা লড়বড় করছে, হিলে গেছে, তাও চলবে না। খুব দাঁত ঝরে যাওয়া চাই আপনার, দাঁত ঝরে দাঁত বাড়া চাই। যদি সৈয়দ ইসলাম মুসিন্না যাকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন ওই জানোয়ারের তুমি কুরবানি করো। আর কি বলেছেন? কুরবানি করতে হবে কখন? ঈদে বকরিদের নামাজ পড়ার পরে, বকরিদের নামাজের আগে নয়। একজন সাহাবী, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কুরবানি করো, তুমি খাও, আর তোমার পাড়াপড়শি আত্মীয়কে তুমি দাও। ও নামাজ পড়িতে যাওয়ার আগে আগে ভাই কুরবানি জবাই করে নিজে খেয়েছে, পাড়াপড়শিকে দিয়েছে, চলে গেছে। নবীজি খুতবা শুরু করে দিয়েছেন ঈদগাহের মাঠে যে ও আমার সাহাবীরা, তোমরা এখন নামাজ পড়বে, নামাজ পড়ার পর খুতবা শোনো, আর এখন যে তোমাদের সর্বপ্রথম কাম হবে কি? কুরবানি করা। কারণ যে নামাজের আগে কুরবানি করেছে ওর কুরবানি হবে না। ওই সাহাবী তখন দাঁড় হয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করেছি যে আজকে কুরবানির দিন, খাওয়া পিন্ডার দিন, আমি কুরবানি করে নামাজ পড়তে এসেছি। রাসূল বলছেন তোমার কুরবানি হবে না, খুব কুরবানি হবে না, তোমার কুরবানি হবে না। খুব আর একটা কথা বলে দিই, যে ভাই কুরবানি চেঞ্জ করবে, বদলাই না, খাসি রেখেছে দাঁতলো না, বেচতে হবে না? হবে না? টাকা নেই, টাকা নেই ওর কাছে, বেচতে হবে। এবার ধরেন যে বেচলেন 9,000 টাকা, 10,000 টাকা খাসি বেচলেন। এবার যখন আপনি কুরবানি বদলে অন্য কুরবানি কিনবেন, তো আপনাকে কম করে 200-400-500 টাকা পকেট থেকে লাগাইতে হবে, বেশি করে লাগাইতে হবে আপনাকে পকেট থেকে। যদি আপনি আরো অন্য কোন জিনিসের মোটার কুরবানি দেন, তাহলে আপনাকে কি করতে হবে? ধরেন কুরবানি আপনি বদলে দিলেন, আপনার পছন্দ হলো না, যে কোনো কুরবানি দিবেন আপনি যেই দামে বিক্রি করেছেন তার থেকে কিছু টাকা বেশি লাগিয়ে আপনাকে কুরবানি কিনতে হবে। এবার বললেন মাওলানা কম টাকা দিয়ে পেয়ে নিয়েছি কুরবানি, কিছু বেঁচে গেছে 200, 400, 500, 1000, ও গোটা টাকা কি করব? আপনি পেটে খাইতে পাবেন না টাকা গোটা, ওই টাকা গোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে আপনাকে পেটে দিতে হবে। বেঁচে গেল, আপনাকে ওই টাকা গোটা ফকির মিসকিন গরিব দুঃখীকে পেটে দিতে হবে, পেটে আপনাকে খাইতে হবে না। আর যদি পারেন তো বেশি করে পকেট থেকে লাগিয়ে কিছু বাড়িয়ে আপনি কুরবানি দেন, এটা হলো সুন্নাত আর আফজাল তরিকা। আর একটা কথা বলে দিই ভাই, একটা জানোয়ার গোটা বাড়ির জন্য যথেষ্ট। কিন্তু আমাদের মধ্যে কি আছে জানেন? এবার মার নামে জন্য রে, আগামী বছর বাপের নামে দেব, তারপর বছর আমার নামে দেব, 3 বছর 4 বছর লাগাতার একটা করে মানুষের নামে দিই। আল্লাহ রাসূল বলেছেন একটা গোটা জানোয়ার তুমি কুরবানি দিচ্ছ, একটা গোটা জানোয়ার একটা বাড়ির জন্য যথেষ্ট। তোমার বাড়িতে তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার বউ আছে, তোমার বেটি আছে, তোমার পোতা পতিন আছে, যতটি তোমার বাড়িতে মানুষ আছে, একটা কুরবানি সমস্ত পরিবারের জন্য যথেষ্ট। সবারই তরফ থেকে তুমি নিয়াত করে নাও, আল্লাহ আমার এই কুরবানিটা সকলের তরফ থেকে আমি কুরবানি করছি। নিয়াত করেন,
একটা লোকের নামে কেন করবেন? একটা লোকের নামে করলেন তো একটাই লোক নেকি পেলে, আর ওই জানোয়ার টাকা যদি আপনি গোটা পরিবারের নামে করে দেন তো অতখানি কেন নেকি সবাইকে আল্লাহ দিবে, তো কোনটা বেশি ভালো হলো যে ভাই? সবারই তরফ থেকে না নিয়াত করাটা ভালো হলো? আপনি শুধু নিয়াত করলেন, দেনেওয়ালা কি আল্লাহ, আল্লাহ দিন, আপনি শুধু নিয়াত করলেন। কিন্তু হ্যাঁ, একটা ভাগা যদি আপনি দেন তো একটা লোকের নামই কিনতে হবে। ইখতিলাফি মাসলা, কোন মানুষ বলছে যে না গোটা পরিবারের তরফ থেকে হয়ে যাবে, কিন্তু না, সহি কথা হলো একটা ভাগা দিবেন তো একটা মানুষের তরফ থেকে হলো, আর একটা গোটা যদি আপনি জানোয়ার দেন তাহলে সবারই তরফ থেকে আপনি কুরবানি দিবেন, এটা হলো যথেষ্ট। আর একটা কথা বলে দিই, যে লোকেরা মারা গেছেন, মরে গেছে, ওই লোকেদের নামে কুরবানি করছেন, কিন্তু সহি মাসলা হলো এটাই, যে লোকেরা মরে গেছে ওয়ার্গের নামে কুরবানি না করে ওই টাকা কটা যদি দান করে দেন তো এটাই হচ্ছে সব থেকে ভালো, এটাই বেশি ভালো। যে মা, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন মরে গেছে, ওয়ার্গের নামে কুরবানি না করে ওই ভাড়া করার টাকা যদি আপনি দান করে দেন, দান করাটা বেশি আফজাল আর ভালো। কারণ যে মরা মানুষের নামে কুরবানি করা আল্লাহুস সামাদ হাদিস থেকে বা উলামায়ে কেরাম কেউ বলেছেন যে দিলে দিতে পারে, কিন্তু সহিহ মাসলা যেটা বয়ান করা হয়েছে যে ওয়ার্গের নামে কুরবানি না করাটাই বেশি ভালো। কিন্তু উলামায়ে কেরামের মধ্যে কোন উলামা বলছেন যে যদিও তুমি কুরবানি করো, আমি মানবো না, কুরবানি করিয়ে দিব মরা মানুষের নামে, তো যতখানি গোশ হবে গোশ খানটা তুমি খাইতে পারবে না, ওই গোশ খানটা সমস্ত লোকেরাকে বিলিয়ে দিতে হবে, বাঁটতে হবে, বাঁটতে হবে, গোশখানটা তুমি খাইতে পাবে না, খো ওই গোশখানটা বেঁধে দিতে হবে। এটা হলো আফজাল আর সুন্নাত তারিকা। ভাই তাহলে মেলায় মানুষ কিন্তু এখানে কথা বলে, কেন কুরবানি হবে না, দান হবে তো কেন কুরবানি হবে না? মেলায় মানুষ প্রশ্ন করে, দান করবে তো কেন কুরবানি হবে না? খো ভাইরে, এটা হলো একটা ইবাদত, আর ইবাদত আমাদেরকে ওইভাবে করতে হবে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। ওর থেকে আমরা কম করতে পারবো, আর না ওর থেকে নিজের মনে কিছু বাড়িয়ে চাড়িয়ে আমরা করতে পারবো। কারণ একজন সাহাবী এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে গেছেন, মা বেঁচে থাকলে হয়তো আমাকে দানের কথা বলতেন, মার জন্য কি কিছু করতে পারবো না? নবীজি বললেন, সাহাবীরে, মা মরে গেছে তোমার, মায়ের জন্য তুমি দান করো, মা মরে গেছে মায়ের জন্য দান করো। তাহলে মরা মানুষের নামে দানের তো প্রমাণ হয়ে গেল, রাসূল নিজে বলেছেন মা মরে গেছে মায়ের জন্য তুমি দান করো, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা বানিয়ে দাও, কল গালিয়ে দাও, কুয়া গালিয়ে দাও, জমিন বিক্রি করে মায়ের নামে করে দাও, মেলা এরকম দানের তালিকা আছে, ওগুলা তুমি মায়ের জন্য দান করো। ভাই, এই জন্য দানের কথা যেখানে আছে, আর একটা হাদিস আছে, রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, নবী বলেছেন তিনটা আমল ছাড়া, তিনটা আমল ছাড়া মরার পরও আল্লাহ রাব্বুল আলামিন কবরে পৌঁছে দিবেন। তার মধ্যে একটা হলো, আল্লাহ রাসূল বলেছেন সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া, মা মরে গেছেন, বাবা, দাদা, দাদি, নানা, নানি মরে গেছেন, তার নামে যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন মা বাবার কবরে আপনার দানটাকে পৌঁছে দেবেন। কোন ভাই, কোন মুসলমান চাঁদের 10 তারিখে যদি কুরবানি করতে না পারে, তো চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারে, কোনো গুনাহ নাই। চাঁদের 11 তারিখে কুরবানি করতে পারলে না, হয়তো হসপিটালে আছে, জানোয়ার পেলে না, কোন মুসিবতে আছে, বা দুটা তিনটে কুরবানি দেবে, আজ একটা করবো, কাল একটা করবো, পরশু একটা করবো, করতে পারে, কোনো অসুবিধা নেই। চাঁদের 12 তারিখও পারলে না, চাঁদের 13 তারিখ মাগরিবের আজান হওয়ার আগে পর্যন্ত ও কুরবানি করতে পারে। 4 দিন হলো ভাই কুরবানির দিন। তাইলে বলবেন, হাজি মাওলানা, মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, করে না? মেলায় মানুষ যে কুরবানির দিন রোজা করে, রোজা কি করবে জানেন? ও ফজরের নামাজ টমাজ পড়ে পরে আর খাইবে না, আর দেই দিয়ে নামাজ পড়তে চলে গেলে বকরিদের নামাজ, আর বকরিদের নামাজ পড়িতে এসে তখন ও খানা খাবে দুপুরের সময়তে, ওইটা হলো আর রোজা। আধখানি দিন কোনদিন রোজা হয়েছে রে ভাই? হয়েছে? কহেন তো আপনারা। যদি আধখানি দিন যদি রোজা হয়, তাহলে একটা মানুষ রোজা ছাড়বে না, খো যতই মাঠে কাম করুক। আরে খাওয়া দূরের কথা, যদি দুপুরের সময়তে 1 গ্লাস করে খালি পানি পেলে তা আলহামদুলিল্লাহ, কেউ রোজা ছাড়বে না নাকি? আর এই ঠাসিয়া ঠাসিয়া দুপুরে খাইবার, খাওয়া পর বলবে আমি আজ রোজা করলো, খুব বড় মানুষ। হ্যাঁ, হাফ দিন রোজা হয়, জীবনে আধখানি দিন, হাফ দিন ভাই রোজা হয় না, খো। হ্যাঁ, তাহলে হলো ওটা কি সুন্নাত তারিকা।
সুন্নাত তরিকা আল্লাহ রাসূল বলেছেন। যেমন কাল ধরেন বকরিদ পড়বেন, এখন যা খেয়ে নিলেন আর খাইতে হবে না আপনাকে, নর হোক নারী হোক, বেটা ছেলা হোক বেটি ছেলা হোক, এখন যা আপনি খানা খেলেন আর খেতে দেবেন না। এবার নবী বলেছেন, উম্মত রে, তুমি এশারের নামাজের পর তুমি ঘুমিয়ে যাও, ফজরের টাইমে ফজরের নামাজ তুমি পড়ো, আর নামাজ পড়ার পর তুমি ঈদগাহের ময়দানে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো কি? ঈদের তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার ওয়াজাল, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলা হলো কি? ঈদের তাকবীর। কখন থেকে পড়বে? এই যে জিলহিজ্জা মাসের চাঁদ উঠবে, চাঁদ দেখে নিলেন আর পড়িতে শুরু করে দেন। দিনের মধ্যে যত পারবেন পড়েন, নামাজের পরে পড়েন, নামাজের আগে পড়েন, রাস্তা দিয়ে হাঁটছেন পড়বেন, কাম করতে গেছেন পড়বেন, মায়ের একলারা ভাত নিচে পড়বে, গলিঘাট নিচে পড়বে, বাচ্চাকে দুধ খাওয়াইতে পড়ছে, কোনো পড়ার টাইম নেই, পাখির হালাতে যে কোনো টাইমে পড়বেন। চাঁদ ওঠা থেকে শুরু করেন, একবারে পড়তে কুরবানির দিন আপনি সাটিয়ে দিলেন আল্লাহুস সামাদ, পড়িতে আছেন, ঈদগাহের ময়দানে যাবেন, এক রাস্তা দিয়ে রাসূল বলেছেন পড়তে যাও, আর আরেক রাস্তা দিয়ে পড়িতে এসো। কিন্তু কয়টা লোক পড়ছি আমরা? ঈদের দিন কোন রকম ইমাম সাহেব যখন পড়লে সাথে পড়ে দিল, আর তারপরে কিন্তু আর আমরা পড়ি না। খুব ভাইরে, এবারে আমরা মুসলমান, এই তাকবীরগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই তাকবীরগুলো মনে রাখতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার চলে যেতেন, বাজার যে আছে চক বাজার যেতেন, আর জোর করে পড়তেন তাকবীর, জোর করে পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওয়াদের শুনে আমরাও তার সাথে জোর করে পড়তাম, জোর করে পড়তেন। এই জন্য তাকবীরগুলো পড়া খুবই নেকির কাম, খুব নেকির কাম। আর একটা কথা বলে দিই, দুনিয়াতে মসজিদ বনবে আর আপনার জন্য জান্নাতে ঘর বনবে। দুনিয়ার মসজিদ বালু গেটটি সিমেন্ট দিয়ে বনবে, আপনার মসজিদ এক ইট সোনা এক ইট চাঁদি দিয়ে জান্নাতের ভিতরে বনবে। তাহলে আজকে আপনি নিজে ফয়সালা করেন যে দুনিয়ার মসজিদ বানিয়ে, আল্লাহর ঘর বানিয়ে জান্নাতে ঘর নেবেন, আর না আল্লাহর ঘরকে না বানিয়ে জান্নাতের ঘর থেকে মাহরুম থাকবেন। নিজে ফয়সালা করেন। সুবহানাল্লাহ। ভাইরে, তাহলে দেখি আজকে কোন আল্লাহর বান্দা এবং বান্দি কেমন আছেন। আজকের জালসাতে 10,000 টাকা দান করতে পারবেন? এরকম কোন মানুষ আছে? 10,000 টাকা একটা লোক দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন? মসজিদে বালির দরকার আছে, 100 সেফটি বালু, এক গাড়ি বালুর দাম দিতে পারবেন? 5 থেকে 6,000 টাকা। দেখি কোন মা, খালা, দাদি, নানি এমন আছে? মসজিদে গিট্টির দরকার আছে, 100 সেফটি গিট্টি, মোটামুটি 9 থেকে 10,000 টাকা লাগবে, দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন? 100 বড়া সিমেন্ট, 100 বড়া সিমেন্ট, 2 বড়া, 4 বড়া, 5 বড়া, 10 বড়া, 20 বড়া করে দান করবেন। মায়েরা খালারাকে বলবো, গলার হার, নাকের, কানের, পায়ের বালি, পায়াল, কাঁসার বদনা, থালি, গিলাস যা আপনার বাড়িতে আছে, মা তাড়াতাড়ি করে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য নিজের ছেলে মেয়ের হাতে আপনারা দিয়ে পাঠান। কেউ লেট করবেন না, খুব আসেন একটু তাড়াতাড়ি করে। দেখি 1 টাকা দান করবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব, কিন্তু একটা আবদার জানাচ্ছি ভাইরে, সময় খুব কম, 10 থেকে 15 মিনিটের মধ্যে নিজের দানটাকে আপনারা দিয়ে ভাই ছেড়ে দিন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কখন কার আমলকে কবুল করবেন, কোন আমলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সেটা আল্লাহ জানছেন, আমি জানি না। তো একজন মহিলা সুবহানাল্লাহ সর্বপ্রথম 400 টাকা একবার সিমেন্টের দান করে গেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। তার স্বামীর নাম কি ছিল? কুসুমউদ্দিন সাহেবের স্ত্রী। স্বামী মনে হয় মারা গেছে নাকি? আহা, এই আল্লাহ, দেখো এই যে স্বামী স্ত্রীর কথা বললাম, আল্লাহুস সামাদ, স্বামী মারা গেছে, মনে পড়ে গেল রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ এই পাক পরওয়ারদিগার কুসুমউদ্দিন সাহেবের স্ত্রী নিজের স্বামীর জন্য 400 টাকা হাজির করে দিলেন আল্লাহ 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও স্বামী দুনিয়াতে নাই কবরের ভিতরে চলে গেছেন আল্লাহ স্বামীর কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ স্বামীর কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন কোন গায়ের শাকরুল মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ